সম্মানিত উপস্থিতি আমরা গত সপ্তাহে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা আজকে একটি ভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর আজকের আলোচনা আমাদের গত সপ্তাহের আলোচনার সাথে প্রাসঙ্গিক। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে এই জান্নাত আসার এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষ সৃষ্টির পিছনে রহস্য, যে আল্লাহ তাআলা এত বিশৃঙ্খলার পরেও কেন জেনে শুনে দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন এবং কেন এমন তারা কষ্ট করতে পারেন তার বিষয়ে মুসলিমরা আলোচিত হন এবং সেটাও আল্লাহ তাআলা ইচ্ছা চেয়ে। এমনটা নয় যে আল্লাহ তাআলা অনুমতি নেই, আল্লাহ তাআলা অনুমতি আছে, কিন্তু আল্লাহ তাআলা এমন অনুমতি কেন দেন যে অনুমতির ফলে তার স্বয়ংক্রিয় একনিষ্ঠ ইমানদার মুসলিম বান্দারা কষ্টভোগ করে। এ বিষয় নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি এবং কালী একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তবে আলোচনা শুরু করার পূর্বে আমরা আপনাদেরকে আগে একটা বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হল যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে তার ইচ্ছা অনুযায়ী চলাফেরার অনুমতি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে দুই পথ প্রদান করেছেন, দুইটা পথ মাত্র খোলা আছে। আল্লাহ তাআলা কোনো পথে আপনাকে যাওয়ার জন্য বাধ্য করবেন না, আপনি যেইটা ইচ্ছা গ্রহণ করেন আল্লাহ তাআলা বাধ্য করবেন না, কিন্তু সেটার বিচার ফয়সালা করবেন কিয়ামতের দিন। আল্লাহু বিআহকামিল হাকিমিন, ফয়সালা করবেন মালিক ইয়াউমিদ্দিন, ওই স্রষ্টা বিচার। সুতরাং আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে, বিশ্ব মুসলিমদের উপরে যে অত্যাচার হচ্ছে, আপনি যে কষ্ট ভোগ করছেন, সেটা আপনার এমন নয় যে আল্লাহ তাআলা চান যে আপনার উপর অত্যাচার করা না, এমনটা নয়। বরং আল্লাহ তাআলা সবাইকে তার স্বাধীনতা চলার সুযোগ করে দিয়েছেন, অনুমতি করে দিয়েছেন। কোন মুসলিমকে হত্যা করতে চাও, ঠিক আছে, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, কিন্তু আগে মদ খেতে চাও, এমন হবে না যে তুমি মদ হাতে নিয়েছ, তোমার হাতটা সাথে সাথে প্যারালাইজ হয়ে গেছে, তোমার হাত থেকে মদ পড়ে গেছে, এমনটা হবে না। ব্যবচার বুঝে গিয়েছে, এমনটা করে যে আল্লাহ তাআলার সাথে সাথে তোমার শরীরকে অবহেলা দিয়েছে, না, আল্লাহ তাআলা ডিরেক্টলি সাথে সাথে শাস্তি দিবেন না। করতে চাও তো অনুমতি আছে, ইচ্ছা আছে, অনুমতি আছে, যা ইচ্ছা করো আখিরাতে দিবে। জাহান্নামে কি শাস্তি, জাহান্নামের আগুনে পুড়িয়ে ছাই করে তোমাকে জীবিত রাখবে। এখন অনুমতি দিয়ে দিলাম, যা ইচ্ছা আছে দেখে নিতে হবে, বিচার যদিও আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষকে দুনিয়াতেও তার সামান্য শাস্তি পাইয়ে দেন, তার দিয়ে দেন। আমরা সকলে হয়তো এতদিন অবগত হয়ে যাওয়ার কথা যে গত কয়েক মাস পূর্বে লস অ্যাঞ্জেলেসে বিশাল রকমের অগ্নুৎপাত হয়েছে। সমগ্র লস অ্যাঞ্জেলেসে বিশাল প্রপার্টি, প্রায় 80 বিলিয়নের মতো সম্পদ আমেরিকার এই এক আগুনের দাবানল ধ্বংস হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দ্বিতীয় দাবানল পাঠিয়েছেন ইসরায়েলে। বলি না, গতকাল ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, কারণ এমনভাবেই সমগ্র ইসরায়েলব্যাপী আগুন ছড়িয়ে পড়েছে যে এটা সরকারের কন্ট্রোলের বাইরে। সমগ্র দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছিল। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তাদেরকে শাসন আপনাকে আরো বেশি দিতে পারি। বলছিলাম আল্লাহ তাআলা কিছু কিছু সময়ে দুনিয়াতে কিছু শাস্তি দেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে তাকে ছেড়েই দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি এমন সিদ্ধান্ত না দিই, এটা আল্লাহ তাআলার ইচ্ছা।
নিম্নভাবে কাউকে শাস্তি দেন, কখন আল্লাহ তাআলা কাউকে এমনি শাস্তি দেন, কখন আল্লাহ তাআলা কিয়ামতের শাস্তি দেন। কিন্তু সমস্যা হলো এই, যারা শাস্তি ভোগ করে তারা বুঝতেই পারে না পাপের কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে, বরং শাস্তিতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একটা দল মানুষের উপর অত্যাচার করে তারা ভেঙেছে, চলে গেছে, আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিয়েছেন অন্যদের মাধ্যমে, কিন্তু তারা সেই গজব পাওয়ার পরেও তারা প্যারাশাসনের বড় কারো ঐক্যকে তারা তো সবসময় সমস্যার জায়গা বলি, যখন আল্লাহ তাআলা তাদেরকে পরোক্ষভাবে শাস্তি দেন, তখন এটা যেটা পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে এই জিনিসটা তারা নিতে চায় না, মানতে চায় না। যাই হোক, আপনি সে ব্যাপারে না বলি, আমরা আজকে বলছিলাম যেটা আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য, সেটা হলো যে ফিলিস্তিন যুদ্ধে অথবা বিশ্ব মুসলিমদের যে কষ্টের ভিতরে তারা দিন যাপন করছেন, এখানেও কিছু উপকারিতা আমাদের জন্য রয়েছে, এখানেও আমাদের কিছু লাভ রয়েছে, সেই লাভগুলো আসলে আজকের থেকে আপনাদের জন্য আসার জন্য সেজন্য আমরা বলছিলাম নিম্ন আঙ্গিকের বিভিন্ন টপিক আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না মা'আল উসরি ইউসরা, যে কষ্টের পরে রয়েছে সুখ। আসলে কেউ এখানে পরে বলেন না, বরং কষ্টের সাথে সুখ রয়েছে। যদি আপনি জীবনে কোনো বিপদের সাথে সেই বিপদের মধ্যে কিছু উপকারিতা আছে, আপনি যদি কষ্ট বিদ্যার থাকেন সেই কষ্টের মধ্যেও আপনার জীবনের জন্য কিছু লাভ আছে। আমরা এমনকি দেখতে পাই, এমনকি আল্লাহ তাআলা এমনটাই বলেছেন যে তোমার কষ্টের সাথে তোমার সুখ রয়েছে, তোমার আনন্দ রয়েছে। এবং এর প্রমাণ আমরা কোরআন হাদিসে আর অসংখ্য জায়গায় পেয়ে থাকি, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এরকম বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। সেজন্য আপনি একটা কথা মাথায় রাখবেন যে যখন আপনি কোনো কিছুকে দোষারোপ করতে যাচ্ছেন, অথবা কোনো জিনিসকে দোষারোপ যাচ্ছেন, অথবা কোনো জিনিসকে খারাপ বলতে যাচ্ছেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন যে ওই জিনিসটা শতভাগ আগাগোড়া খারাপ এমনটা নাও হতে পারে, বরং যদি একটা জিনিস খুব খারাপ হয় তারপরেও সেখানে কিছু কল্যাণকর জিনিস থাকতে পারে। আপনারা মদের দিকে তাকান, মদ ইসলামে হালাল নাকি হারাম? তিনটি ভাবে এটা খারাপ করা হয়েছে, তিনটি পর্যায়ে। প্রথম পর্যায়ে যখন সাহাবীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন মদের ব্যাপারে, তাদের ভিতরে একটু উস্কো লাগছিল যে মদের মতো জিনিসটা কি ইসলাম আমাদের অনুমতি দিবে কিনা, যদিও আমরা পাচ্ছি। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তারা আপনাকে মদের ব্যাপারে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দিন যে ফীহি মাইতুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, যে এখানে পাপ রয়েছে, বরং তার সাথে সাথে কিছু উপকারিতা রয়েছে, বরং এটা উপকারিতা। যদি কোনো ব্যক্তি মদ খায়, মদ খেলেও তার দেহের অনেক উপকারিতা আছে, সে অনেক অনেক উপকৃত হতে পারে, কিছু কিছু উপকারিতা মদের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলছেন, আমরা তাদের জন্য মিষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তারা এই মদ সম্পর্কে জিজ্ঞাসা করে তাদেরকে জানিয়ে দেন এখানে পাপও আছে, অনেক উপকারিতাও আছে, অনেকগুলো উপকারিতা আছে, একটা কিন্তু অপশনটা কি? অপশনটা হলো বা সাবজেক্টটা হলো ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর উপকারিতা যা আছে এই উপকারিতার চাইতে বেশি অপকারিতা, যে অপকারিতার পরিমাণ এখানে অনেক বেশি উপকারিতা থাকে, এই জন্য তোমাদের জন্য খারাপ। তাহলে উপকারিতাও আছে, অপকারিতাও আছে, মদের মধ্যেও উপকারিতা আছে। আমি এখানে সেটা নিয়ে আলোচনা করতে চাই না, কারণ আপনারা হয়তো বা যদি আমরা কেউ কেউ আমাদের উপকারিতায় বেশি গুরুত্ব দিই, সেটা যদি আমার নেগেটিভ জন্য হয়ে যায়। তো আমি এটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা এখানে কোরআনের মধ্যে বলছে, এটা কোন সাহাবী যখন তোমরা বলবো তখন ভারসাম্য বজায় রেখে বলবা। কেন? কারণ আপনি অনেক সময় দেখবেন যে আপনি যাকে সত্যি মনে করছেন, অথবা যাকে আপনি কোনোভাবে দেখতে পারেন না, যাকে দেখলেন তার কর্মকাণ্ড তার সবকিছু আপনার কাছে খারাপ খারাপ হয়, তারপরেও যদি আপনি নির্বৃত্তি এই নিয়মে তার ব্যাপারে ভাবেন, তাহলে দেখবেন তার ভিতরেও আপনি দুই তিনটা গুণ খুঁজে পাবেন, সে আপনার কাছে যত খারাপ হবে। তারপর
আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যখন মানুষের ব্যাপারে বলবা তখন একবার ঠিক হয়ে কথা বলবা, কেবলমাত্র অপকারিতা নিয়ে কথা বলবা অথবা কেবলমাত্র তাকে পছন্দসই উপকারিতা নিয়ে কথা বলবা, বরং যদি তার ভিতরে দুইটাই পাও দুইটাই বলো, যদি একটা কম পাও কম বলো, যদি একটা বেশি পাও তাহলে বেশি বলো, কিন্তু ভারসাম্য বজায় রাখতে হবে। বেইনসাফি হওয়া যাবে না, এমনকি কথা বলা যাবে না, কারো কারো বুঝতে কথা কোনো ব্যাপারে আলোচনা করা যাবে না। তো আমরা এখানে বলতে চাচ্ছি যে আরব ইসরায়েল যুদ্ধ, ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ, এখানে মুসলিমদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু এখানেও আমাদের কিছু উপকারিতা আছে যেটার ব্যাপারে আমরা লাভবান হই। সেই পয়েন্টে আমরা এখানে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। তার প্রারম্ভিকে আরেকটা জিনিস আপনি আপনাকে জানিয়ে দিতে চাই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একজন নারীর সৎ সততা হওয়ার ব্যাপারে প্রমাণ পেশ করেছেন। একজন নারীর সততা, নিষ্ঠা এবং তার সতীত্বের সংজ্ঞা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উপস্থাপন করেছেন। এই নারীর সৎ হওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ সাক্ষ্য প্রদান করেছেন। আপনারা কি বলতে পারবেন সেই নারীর নাম কি? কে সেই নারী যার সততা এবং স্বচ্ছতার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য 10টি আয়াত নাযিল করেছেন কেবলমাত্র এই নারীর প্রশংসায়। সেই নারীকে আসিয়া না আসিয়া না মারিয়াম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এবার বলেন খাদিজা, এই জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আর বাকি আছে যে কয়েকজনের নাম তাদের মধ্যে বলি লাস্টে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চলে এসেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হলেন একমাত্র নারী যিনি সতী হওয়ার ব্যাপারে, সততা হওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে তার পক্ষ অবলম্বন করে সূরা নাযিল করেছেন। এত মর্যাদা পান, কিন্তু এই মর্যাদা পাওয়ার পূর্বে তার অবস্থা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলেছেন, সমগ্র মুসলিম জাহান তার ব্যাপারে সংখ্যায় করে গেছে। তিনি আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা স্ত্রী হলেন আমাদের জন্য মা। আমরা মাকে যতটা ভালোবাসি এবং সম্মান করি, রাসূলের প্রত্যেকটা স্ত্রী হয়তোবা তার চাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য। তো উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে ব্যভিচারের অপবাদ চলে আসে এবং এটা লম্বা সময় পর্যন্ত যায়, এমনকি সাহাবীরাও, ঘনিষ্ঠ সাহাবীরাও সংখ্যায় পেয়ে যায় যে যেইভাবে বিশাল একটা জনগোষ্ঠী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলছেন, তার মানে কি আসলেই এমন কিছু হয়েছে নাকি বলছে না, তারা একদিন সংখ্যায় পড়েছে, কারণ তাদের কাছে কথা বলে তারা এটাকে না করতে পারছেন না, এটাকে নিতে পারছেন না। স্ত্রী আবু বকরের মেয়ে এমনটা হতেই পারে না, তারা সংখ্যায় করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবস্থা কোন জায়গায় যেতে পারে, সেই জায়গায় এসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য স্থাপন করেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে নির্দেশ স্থাপন করেন। এই একমাত্র নারী, তিনি একমাত্র মহিলা যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 10টা আয়াত নাযিল করেছেন এবং কেবলমাত্র দুইজন সচ্চরিত্রের অধিকারী হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বক্তব্য নিয়ে এসেছেন। দুইজনকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে একজন হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আর দ্বিতীয় যাকে আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে তোমাদের কাছে মনে হতে পারে যা ঘটে গেছে সেটা খারাপ, ইন্নাল্লাযীনা জাউ বিল-ইফকি উসবাতুম মিনকুম, যে এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে তোমাদের মনে হতে পারে যে এটা তোমাদের জন্য খারাপ, কিন্তু সত্যিকার অর্থে এটাই তোমাদের জন্য খারাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হয়তো ভাবছিলেন যে তার জীবন এখানে শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এখান থেকেই তার মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং আমরা আজকে যা দেখতে পাচ্ছি এখানেও আমাদের কিছু উপকারিতা আছে, সেটা আমরা ইতিহাস থেকে বুঝতে পারি। সেই উপকারিতার মধ্যে কি কি থাকতে পারে
এই লম্বা আলোচনা, এই লম্বা প্রেক্ষাপট এবং প্রারম্ভিক আলোচনা এই জন্য করেছি যে আপনাদের ভুলটা যেন জানতে পারি যেখানে আমরা ভাইদের হত্যা করা হচ্ছে, স্পষ্টভাবে গোলাগুলি করে লাইভ ক্যামেরাতে এসে মানুষকে হত্যা করা হচ্ছে, মুখে গুলি চালানো হচ্ছে, নির্বিচারে কোন রকমের কোন ধরনের পাপ ছাড়াই। সেই জায়গাতে আমাদের আসলে উপকারিতা কতটুকু থাকতে পারে সেজন্য আমরা এখানে কিছু আনুষঙ্গিক বিষয় দেখতে পাই যে এটার মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হচ্ছি, মুসলিম বিশ্ব এখান থেকে কিভাবে উপকৃত হচ্ছে। প্রথমত, যখন কারো উপরে অত্যাচার করা হয়, যখন তৃতীয় ব্যক্তি অন্যের উপরে অত্যাচার হতে দেখেন, তখন হয়তো তিনি ওখান থেকে আনন্দ গ্রহণ করেন অথবা অত্যাচারিত ব্যক্তির প্রতি তার একটা সহানুভূতি, একটা ভালোবাসা কাজ করে। আর বর্তমান বিশ্বে স্বাভাবিকভাবে এটাই ঘটছে। উদাহরণস্বরূপ, বর্তমান বিশ্ব আরব এবং ইসরায়েল নিয়ে, ফিলিস্তিন এবং ইসরায়েলকে নিয়ে তিন ভাগে বিভক্ত। একটা দল ইসরায়েলকে সাপোর্ট করছে, আরেকটা দল ফিলিস্তিনকে সাপোর্ট করছে, আরেকটা দল এই দুইটা দলের মধ্যে আছে, তারা জানি না যে কাকে সাপোর্ট করা উচিত বা কার পক্ষে অবলম্বন করা উচিত। এরা হলো নিউট্রাল জাতি এবং এদের ভিতরে সাধারণত কোনো দলের প্রতি আলাদা কোনো বিদ্বেষ নেই, কোনো ধর্মের প্রতি আলাদা কোনো রকমের ক্ষোভ অথবা রাগ কাজ করে না। এই তৃতীয় শ্রেণীর লোকের প্রতি একটা মায়া তখন কাজ করে যখন তারা কোনো ব্যক্তির উপরে অত্যাচার হতে দেখে। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে সারা বিশ্বব্যাপী ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন দেশে স্লোগান হয়েছে। যারা যে সকল রাষ্ট্র ফিলিস্তিনকে সাপোর্ট করে রাষ্ট্রীয়ভাবে, ওই সকল দেশে তো ফিলিস্তিনের পক্ষে স্লোগান হয়েছেই। যেমন আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে, আমরাও ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়েছি। কিছু কিছু দেশ আছে যার রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে নাই, ইসরায়েলের পক্ষে, কিন্তু ওই দেশেও ফিলিস্তিনের পক্ষে স্লোগান হয়েছে, ইসরায়েলের পক্ষে স্লোগান হয় নাই। আপনি আমেরিকার কথাই চিন্তা করেন, আপনি ইউরোপ কান্ট্রিগুলোর কথাই চিন্তা করেন, এই দেশগুলোতে ফিলিস্তিনের পক্ষে মিছিল হয়েছে। গত বছর ওয়াশিংটন ডিসিতে আমেরিকান ছাত্ররা যত বড় মিছিল বের করেছে, পুরো আমেরিকান 20 বছরের ইতিহাসে এত বড় মিছিল আমেরিকা কখনো দেখতে পায়নি। ফিলিস্তিনিদের জন্য, মুসলিমদের জন্য। তারা কি সবাই মুসলমান? আপনার কি মনে হয় তারা মুসলিম? না, বরং তারা হলো সেই সাধারণ জাতি, তারা হলো নাস্তিক। আমরা যে নাস্তিকদেরকে আকাঙ্ক্ষা করি, আমি এটা বরাবরের মতোই বলি, বাংলাদেশে আপনারা যাদেরকে নাস্তিক দেখতে পাচ্ছেন, এরা আসলে নাস্তিক না, এরা ইসলাম বিদ্বেষী হিন্দুপন্থী। কিন্তু এরা নিজেদেরকে সেকুলার দাবি করে হিন্দুয়ানি থেকে নিজেদেরকে মুক্ত করতে চায়, কিন্তু সত্যিকার অর্থে তারা ইসলামের সকল জিনিসকে অপছন্দ করে আর হিন্দুয়ানি সবকিছুকে পছন্দ করে। তো বাংলাদেশের নাস্তিকগুলো তো নাস্তিক নয়, কিন্তু আপনি যদি সত্যিকারের নাস্তিক দেখতে চান তাহলে ইউরোপ আমেরিকার নাস্তিকদের দিকে তাকান। নাস্তিক হলো প্রকৃতপক্ষে তারা যারা কোনো ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে না, কোনো ধর্মের প্রতি আলাদা ভালোবাসা পোষণ করে না। তারা কেবলমাত্র যদি ভালো জিনিস দেখে, তার কাছে মনে হচ্ছে যে জিনিসটা ভালো, সেটাকে সাপোর্ট করবে, যদি তার কাছে মনে হয় এটা খারাপ, তাহলে সেটা বিরোধিতা করবে। তো এই শ্রেণীর লোকেরা আমেরিকাতে আমেরিকার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং এখন পর্যন্ত করেই যাচ্ছে। আমেরিকার অধিকাংশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, স্টুডেন্টরা, তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় আমেরিকার সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। এরকম কাটা দেখতে পেয়েছে। কিন্তু এরপরও উগ্রবাদী আরেকটা দল আছে, বিশ্বের মধ্যে একক শয়তান, বিশ্বের একক দ্বিতীয় ইসরায়েল, সেটা আর কেউ নয়, আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু দেশ ভারত। বিশ্বের কোন রাষ্ট্রে ইসরায়েলের পক্ষে মিছিল না হলেও ভারতের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ মিছিল হয়েছে, অন্যায়ের পক্ষে, ন্যায়ের বিপক্ষে। সেজন্য আপনাদের এই মিছিলের দিন আমি বলেছিলাম যে আপনাদের একটু সতর্ক থাকা লাগবে।
আপনারা আপনার দূরবর্তী ইসরায়েলের কথা নিয়ে চিন্তা করছেন, টেনশনে আছেন? আপনার দেশের পাশেও আরেকটা ইসরায়েল বসবাস করছে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা বলছিলাম, কথা বলতে চলে যাচ্ছে, আমরা বলছিলাম যে সুতরাং যখন মুসলিমদের উপর অত্যাচার হয়, মুসলিমদের উপরে শাস্তি চাপিয়ে দেওয়া হয়, মুসলিমদের উপরে অমানবিকভাবে স্টিমুলার চালানো হয়, তখন সেই সাধারণ যারা নাস্তিক, সাধারণ যারা মানবতা কর্মী, তাদের অন্তরের ভিতরে মুসলিমদের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়, এবং সেই ভালোবাসা থেকেই মুসলিমরা তাদের বিজয়ের একটা সূচনা দেখতে পায়। আর এই ভালোবাসাটা কারো কারো ক্ষেত্রে এত ঊর্ধ্বে চলে যায় যে যারা কোন সর্বশেষ চূড়ান্ত টাইমে পরিণতিতে তারা ইসলাম পর্যন্ত গ্রহণ করে ফেলে। 2024 সালে ইউরোপিয়ান মুসলিম কমিউনিটির মহাসচিব তিনি তার এক প্রতিবেদনে জানিয়েছেন, গত 24 সাল পর্যন্ত ইসরায়েলে ওই কয়েক মাসে, অক্টোবরের পরে ওই কয়েক মাসে মানুষ হত্যা করা হয়েছিল 20,000। তিনি বলছেন কেবলমাত্র এই গত 3 মাস যাবত, যেই 3 মাস যাবত ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, গাজার মানুষদেরকে হত্যা করা হচ্ছে, কেবলমাত্র ফ্রান্সের হিসাব অনুযায়ী ফ্রান্সে ইসলাম গ্রহণ করেছে 20,000 মধ্যে। 20,000 মধ্যে কেবলমাত্র ফ্রান্সেই ইসলাম গ্রহণ করেছে। এই শোচনীয় অবস্থা দেখার পরে, যখন তারা দেখছে যে মুসলিমদের উপর অত্যাচার চালানো হচ্ছে, যখন তারা দেখছে যে কেবলমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, মুসলিম হওয়ার কারণে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তখন ইসলামের ব্যাপারে জানার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হয় এবং তারা ইসলাম সম্পর্কে জানা শুরু করে, এবং তাদের বিশাল একটা কমিউনিটি, বিশাল একটা অংশ তারা ইসলাম গ্রহণ করে, এবং দিন দিন এটা বর্তমানে কেবলমাত্র বৃদ্ধি পেতে আছে, এখনো বৃদ্ধি পাচ্ছে। তো তুমি যদি 10,000 মুসলমান হত্যাও করো, এরকম 1 লাখ নতুন মুসলমান আল্লাহ তাআলা তোমার ভূমিতেই, তোমার দেশেই আবার উত্থাপিত করে দিবেন। এটি আল্লাহ তাআলার পরিকল্পনা, এটি আল্লাহ তাআলার ইচ্ছা। এইভাবেই আল্লাহ তাআলা ইসলামকে গুরুত্ব করেন। সুতরাং যদিও আমরা এখানে কিছু অপকারিতা দেখতে পাই, কিন্তু এখানে কিছু উপকারিতাও আছে। যখন মানুষ ইসলাম সম্পর্কে জানতে চায়, তখনই একমাত্র ইসলাম সম্পর্কে জেনে মানুষ ইসলামের প্রতি ধাবিত হওয়ার একটা সুযোগ পেয়ে যায়, এবং সেজন্য তারা ইসলাম গ্রহণ করতেও পারে। এই ফিলিস্তিন যুদ্ধের পরে যে পরিমাণ মুসলমান এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, তার চাইতে বিশাল একটা সংখ্যা, বড় একটা সংখ্যা ইউরোপ এবং আমেরিকাতে ইসলাম গ্রহণ করেছে। এই জন্য এই ধারাবাহিকতায় অনুমান করা হয় এবং বিভিন্ন র্যাঙ্কিং এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যে আগামী 2050 সালের ভিতরে, অথবা ঠিক 2050 সালে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কমিউনিটি যেটা হবে সেটা হলো মুসলিম কমিউনিটি। বর্তমানে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি, মুসলিমরা সংখ্যায় দ্বিতীয় পর্যায়ে আছে, কিন্তু যেই হারে সারা বিশ্বব্যাপী মানুষ ইসলাম গ্রহণ করছে, ইসলাম অ্যাকসেপ্ট করছে, এই ধারণার দিকে তাকালে মনে হয় এই গতি যদি ঠিক থাকে, তাহলে আগামী 2050 সালের ভিতরে পৃথিবীতে সবচেয়ে বড় দল হয়ে, ইসলামিক ধর্মীয় দল হয়ে যে দলটা দাঁড়াবে সেটা হলো মুসলিম জাত। সম্মানিত মুসলিমরা, সেজন্য আমরা প্রায় একটা কথা শুনে থাকি যে ইসলাম হলো একটা চারা বীজের মতো। এটাকে আপনি যতই পুঁতে রাখতে চাইবেন, বরং পুঁতে দিয়ে আপনি মূলত তার উপকার করছেন না, অপকার করছেন না। আপনি ভাবছেন যে আপনি পুঁতে দিয়েছেন, সুতরাং শেষ হয়ে গেল, কিন্তু আপনি তো চারা বীজ পুঁতে দিয়েছেন, আপনি আগুন নিভাতে পারেন নাই। এখান থেকে আবার নতুন করে চারা বীজ গজিয়ে উঠবে এবং সে আরো বড় হয়ে বড় আকৃতি ধারণ করবে। ঠিক একই ঘটনা ঘটছে ইউরোপ এবং আমেরিকাতে এবং সারা বিশ্বব্যাপী। সমগ্র বিশ্বব্যাপী আমরা এই চিত্রই দেখতে পাচ্ছি। ইউরোপে বর্তমান সময়ে 10 থেকে 12% হলো মুসলিম, তার বিপরীতে আমেরিকাতে মাত্র মুসলমানের সংখ্যা হলো 1%, কানাডাতে আবার 10% মুসলমান। কিন্তু আমেরিকাতে সংখ্যাটা এত কম কেন, ইউরোপে এত বেশি কেন? কি জন্য আমেরিকাতে মানুষ এত কম মানুষ ইসলাম গ্রহণ করেছে, যার বিপরীতে তার বিশাল একটা জনসংখ্যা ইউরোপে পাওয়া যায় যারা ইসলাম গ্রহণ করেছে। এই ভারত উপমহাদেশে এত মানুষ কেন ইসলাম গ্রহণ করেছে, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, আজকে করতে যাচ্ছি না, জাস্ট ওইটি উল্লেখ করতে যাচ্ছি যে ইউরোপে কেন এত মানুষ ইসলাম গ্রহণ করলো, আমেরিকাতে
কারণটা কি? দুইটি তো ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, এবং দুইটি ইসলামকে অপছন্দ করে। তাহলে একটাতে বেশি আরেকটাতে কম কেন? তার কারণ হলো আমেরিকানরা মুসলিমদেরকে দমন করার চেষ্টা করে নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত। এমনকি আমরা যদি বলি 2001 সালের আগ পর্যন্ত আমেরিকানরা মুসলিমদের প্রতি আলাদা কোনো চিন্তা ভাবনা রাখে নাই যে এদেরকে দমন করে রাখতে হবে, এদেরকে এই করতে হবে, সেই করতে হবে। মুসলিমদেরকে নিয়ে, ইসলামিক কমিউনিটি নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু ইউরোপের ছিল, ফ্রান্স, ইটালি, জার্মানি, এমনকি ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশরা, তারা সারা বিশ্বব্যাপী 18 এবং 19 দশক শাসন করেছে এবং তারা কেবলমাত্র মুসলিমদেরকে দমন করার চেষ্টা করেছে। কারণ ইউরোপের আগে সারা বিশ্বব্যাপী কারা শাসন ক্ষমতা ধারণ করেছিল? ইউরোপিয়ানদের আগে কাদের হাতে বিশ্বের ক্ষমতা ছিল? মুসলিমদের হাতে। তো এখন যদি তারা বিশ্বব্যাপী ক্ষমতা তাদের টিকিয়ে রাখতে চায়, তাহলে কাদেরকে দমন করতে হবে? যারা তাদের পূর্বে ক্ষমতাধর ছিল। তাহলে মুসলিমদেরকে দমন করার মাধ্যমে তারা সারা বিশ্বব্যাপী গত 200 বছর রাজত্ব কায়েম করে এসেছে। তো যেহেতু ইউরোপিয়ানরা মুসলিমদের উপর অত্যাচার চালিয়েছে, এই জন্য ইউরোপিয়ানরাই সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে। কারণ তারা যখন সচক্ষে দেখতে পেয়েছে যে একটা দলকে নির্যাতন করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, তখন অটোমেটিক্যালি তাদের ব্যাপারে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে তারা ইসলাম গ্রহণ করেছে, যেটা আমেরিকাতে হয়নি। আমেরিকাতে 2001 সালের আগ পর্যন্ত আমরা বলবো যে তারা মুসলিমদেরকে নিয়ে কোনো রকমের টেনশনই করে নাই। কিন্তু 2001 সালের 9/11 এর ঘটনার পর থেকে তারা মুসলিমদের উপরে দমন পীড়ন কঠিনভাবে শুরু করে। যদি এটার সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই, ইসরায়েলকে, ইহুদিদেরকে ফিলিস্তিনে অর্থাৎ প্যালেস্টাইনে ঢুকানোর মাধ্যমে। তাহলে 2001 সালে কি ঘটেছিল? আপনারা টুইন টাওয়ার ধ্বংসের কথা জেনে থাকবেন যে টুইন টাওয়ার ধ্বংস করা হয়েছিল এবং সেটার দায় দেওয়া হয়েছিল মুসলিমদের উপরে। যদিও আমরা আভ্যন্তরীণ সংবাদের মাধ্যমে জানি, আমাদের কাছে পরিষ্কার যে এটা আমেরিকান সংস্থা নিজেরাই নিজেদের মাধ্যমে ঘটিয়েছে, যাতে করে তারা মুসলিমদেরকে কন্ট্রোল করতে পারে, যাতে করে তারা মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে যেন তাদেরকে দমন করে ফেলা যায়। সমগ্র আরব বিশ্বকে দমন করার জন্য তারা 9/11 এর ঘটনা ঘটায় এবং সারা বিশ্বব্যাপী মুসলিমদেরকে জঙ্গি আখ্যা দেওয়ার চেষ্টা করে এবং মুসলিমদেরকে দমন করা শুরু করে। ওই সময় থেকে সারা বিশ্বব্যাপী ইরাকে তারা হামলা চালায়, সিরিয়া দখল করে নেয়, আফগানিস্তান দখল করে নেয়, সারা বিশ্বব্যাপী তারা মুসলিমদেরকে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে এবং সেই সময় থেকেই আমেরিকাতে ইসলামী জাগরণ সূচনা ঘটে। টম ফেসিংয়ের কথা আপনারা শুনে থাকবেন, যিনি বর্তমানে আমেরিকাতে ইসলাম প্রচার করে যাচ্ছেন আজও অবধি। তিনি ইসলাম গ্রহণ করেছেন 9/11 এর ঘটনার পরে, যখন আমেরিকাতে মুসলিমদেরকে জঙ্গি আখ্যায়িত করা হচ্ছিল, মুসলিমদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হচ্ছিল, ঠিক ওই সময়টাতে যেই পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছে আমেরিকাতে, তার পূর্বে এত মানুষ আমেরিকাতে ইসলাম গ্রহণ করে নাই। আশ্চর্যজনক বিষয়। ইসলাম যে চালাবিজের মতো, আপনি এই ধরনের বিষয়গুলো দেখলে, গভীরভাবে অবলোকন করলে আপনি বুঝতে পারবেন যে আপনি একে যত বেশি দমন করার চেষ্টা করতেছেন, যত বেশি তাকে চাপিয়ে রাখার চেষ্টা করতেছেন, সে তত বেশি আরো লাফিয়ে উঠছে। আপনি তাকে দমন করার জন্য, ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য আপনি জঙ্গি ঘটনা বানালেন, জঙ্গি নাটক তৈরি করলেন, কিন্তু এই জঙ্গি নাটক আপনার বিরুদ্ধে চলে গেল, বিশাল একটা জনসংখ্যা ইসলাম গ্রহণ করলো। আমরা ইতিপূর্বে আপনাদেরকে একটা ঘটনা শুনিয়েছিলাম যে যখন এই জঙ্গি নাটক করে আমেরিকার মধ্য থেকে মুসলিমদেরকে পাকড়াও করা শুরু করলো, তাদেরকে জঙ্গিবাদী এবং মৌলবাদী আখ্যায়িত করে, ফান্ডামেন্টালিস্ট আখ্যায়িত করে যখন মুসলিমদেরকে দমন করা শুরু করলো আমেরিকাতে, তখনকার একটা ঘটনা যে এক সেনাপতি তিনি তার সৈন্যদেরকে নিয়ে যাচ্ছেন, তখন একটা দল দেখলেন যে তাদের মধ্যে কিছু লোকের দাড়ি দেখা যাচ্ছে, মাথায় টুপি দেখা যাচ্ছে। তখন তাদের একজন বলল যে, স্যার, এই যে সামনে দল দেখতে পাচ্ছেন, এইটাই মনে হয় মুসলিম সম্প্রদায়, কারণ এদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, সুতরাং আমরা এদেরকে গিয়ে করতে পারি। তখন সেনাপতি বলছেন যে না না, এরা মুসলমান হতে পারে না। তখন সে বলছে যে, স্যার, হাউ ক্যান ইউ শিওর দ্যাট? আপনি কিভাবে নিশ্চিত যে এটা মুসলমান হবে না? মুসলমান হওয়ার যে ধরনের প্রাসঙ্গিক এবং বাহ্যিক যে সকল নিদর্শন রয়েছে, সেগুলো তো আমরা তাদের ভিতরে দেখতে পাচ্ছি। তখন সে বলছে যে না না না, দেখো, আমি ইসলাম সম্পর্কে স্টাডি করে জানতে পেরেছি যে যারা ফান্ডামেন্টালিস্ট হয়, যারা বেশি প্র্যাকটিসিং মুসলিম হয়, তাদের মানসিকতা এবং তাদের চিন্তা ভাবনা, তাদের কার্যক্রম কিরকম হয়ে থাকে, এবং সেটার ব্যাপারে সম্পূর্ণ আমি বিপরীত দেখতে পাচ্ছি। তোমরা দেখো যে লুক এট দ্য গার্ল ইন দ্য পোর্চ, একটা মেয়ে দেখো যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আর ওয়ান অফ ইজ স্টারিং এট হার,
এবং তাদের মধ্যে এই কমিউনিটির একটা ছেলে দেখো ওই মেয়ের দিকে তাকিয়ে আছে। আর আমি তাদের ব্যাপারে জানি, যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম হয়, যারা প্র্যাকটিসিং মুসলিম হয়, তারা নিজেদেরকে এতটাই সংকুচিত রাখে, তারা নিজেদেরকে এতটাই সংযত রাখে যে তারা কোন রকমের নারীর প্রতি তাদের লালসা নিয়ে কখনোই তাকায় না। সুতরাং যেহেতু তাদের মধ্যে একজন লালায়িত হয়েছে এই মেয়ের প্রতি, তার দিকে তাকিয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে, সুতরাং কোনোভাবেই তারা মুসলিম কমিউনিটি হতে পারে না। তাদের ভিতরে মুসলিমদের প্রতি এই জায়গা থেকে এই ধারণা বিল্ড আপ হয় কখন থেকে? যখন তারা ইসলাম সম্পর্কে জানা শুরু করে। ইসলাম সম্পর্কে তারা কখন জানতে থাকে? যখন মুসলিমদের উপরে অত্যাচার করা শুরু হয়, তখনই তারা ইসলাম সম্পর্কে জানার সুযোগ গ্রহণ করে। সেজন্য আমরা বলি যে এই ধরনের অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছেন যারা মুসলমানদেরকে অত্যাচার করতে গিয়ে তারা ইসলাম গ্রহণ করেছেন। আপনারা জোরাম ভ্যান ক্লেভারের নাম শুনে থাকবেন। নেদারল্যান্ডের তৎকালীন পার্লামেন্টের সদস্য, এমপি, নেদারল্যান্ডের মতো একটা দেশের এমপি জোরাম ভ্যান ক্লেভার, তিনি গত কয়েক বছর আগে ইসলাম গ্রহণ করেছেন এবং তার ইসলাম গ্রহণের গল্পটা ছিল আশ্চর্যজনক। তিনি নেদারল্যান্ডের যে ছোট্ট মুসলিম জনগোষ্ঠী আছে তাদেরকে কন্ট্রোল করার জন্য ইসলাম বিদ্বেষ ছড়াতে লাগলেন। এখন তিনি চিন্তা করলেন, যদি আমি ইসলাম বিদ্বেষ ছড়াতে চাই তাহলে আমাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। আমি তাদের ব্যাপারে যত বেশি জানবো তত বেশি তাদের ব্যাপারে লিখতে পারবো। তখন তিনি শুরু করলেন ইসলাম সম্পর্কে স্টাডি করা, যে এদেরকে আমি একদম দমন করেছিলাম। নেদারল্যান্ডের পার্লামেন্টের সদস্য, বাংলাদেশের মতো ছোট দেশ যাকে পৃথিবীতে কেউ চিনো না, জানো না, বাংলাদেশের একটা এমপি মন্ত্রী পাওয়ারে আপনি আশপাশে দিয়ে হাঁটতেও পারেন না, আর তিনি নেদারল্যান্ডের এমপি, বিষয়টা মাথায় রাখতে হবে। তিনি যখন ইসলাম সম্পর্কে গবেষণা করা শুরু করলেন, তখন তিনি দেখছেন যে যা কিছু শুনে এসেছেন একটা একটা করে তার কাছে শুধু ভুল প্রমাণিত হচ্ছে, একটা একটা করে তার কাছে ভুল প্রমাণিত হচ্ছে। এবার তিনি মনে করতে থাকলেন যে তাহলে আসলেই মুসলমানরা যে আল্লাহর কথা বলে থাকে, আসলেই মনে হয় আল্লাহ একজনই, তিনজন নন। আসলেই মনে হয় যীশু খ্রিস্ট তিনি আল্লাহর বান্দাই হবেন, আল্লাহর রাসূলই হবেন, সম্ভবত তিনি আল্লাহ হবেন না বা আল্লাহর পুত্র হবেন না, এটা সম্ভবত হতেও পারে। তিনি আরো স্টাডি করতে থাকলেন। তিনি এরপরে জানতে পারলেন যে মুহাম্মদ এসেছে সেও মনে হয় সত্য নবী হতেই পারে। এইবার তার ভিতরে একটা ভয় ঢুকে গেল, আর আমি এটা করছি কি? ইসলামের শর্তই তো দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহকে স্বীকৃতি দেওয়া আর মুহাম্মদকে স্বীকৃতি দেওয়া মানেই ইসলাম। তা আমি তো দুইজনকে স্বীকৃতি দিয়ে ফেলছি, তাহলে কি আমি ইসলাম গ্রহণ করে ফেলছি? তিনি ভয় পেয়ে গেলেন এবং তার স্টাডি তিনি অফ করে দিলেন। তিনি আর সামনে পাচ্ছেন না। অনেকদিন পরে হঠাৎ করে আবার তার সামনে কোরআনের একটা আয়াত চলে আসলো। তিনি দেখছেন যে মূলত মানুষের চোখ অন্ধ না, অন্ধ মানুষের হৃদয়। তিনি এটা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন যে তাহলে কি এই কথাটা আমাকে বলা হলো? আল্লাহ কি এই কথা আমাকে বলছেন যে আমি সত্য পাওয়ার পরেও আমি সত্যকে গ্রহণ করতে চাচ্ছি না? তিনি আবার স্টাডি করা শুরু করলেন এবং তিনি পরিশেষে ইসলাম গ্রহণ করলেন। তার পুরো পরিবার ইসলাম গ্রহণ করল এবং নেদারল্যান্ডে বর্তমানে যিনি সবচাইতে বেশি দাওয়াতের কাজ করে আসছেন তিনি হলেন এই ব্যক্তি যিনি কয়েকদিন আগে ইসলাম বিদ্বেষ ছড়ানোর জন্য ইউরোপে ইসলাম নিয়ে স্টাডি করেছেন। তাহলে আমরা দেখতে পাই যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে বরং আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কিছু কিছু সময়ে ইসলামের কাজ করেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার জনপ্রিয় দৃষ্টান্ত। শুধু তাই নয়, মুহাম্মদ আলীর কথা আপনারা জেনে থাকবেন। বক্সার মুহাম্মদ আলী, আমেরিকান অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। এই ব্যক্তির জনপ্রিয়তা এতটাই উচ্চ ছিল যে তার চাইতে জনপ্রিয় ব্যক্তি আমেরিকান বক্সিং ইন্ডাস্ট্রিতে আর কখনোই ছিল না। এত জনপ্রিয় ব্যক্তি তিনি। তার পুরো জীবনে তিনি মাত্র 5 বার বক্সিং হেরেছেন, মাত্র 5 বার তিনি হেরেছেন, আর বাকি সবসময় তিনি জয়লাভ করেছেন। মুহাম্মদ আলী কিন্তু মুহাম্মদ আলী ছিলেন না, তিনি তখন খ্রিস্টান ছিলেন। তিনি ইসলাম সম্পর্কে জানার আগ্রহ গ্রহণ করলেন এবং তিনি ইসলাম সম্পর্কে জানতে জানতে তিনি ইসলাম গ্রহণ করেই ফেলেন। এবং আমেরিকাতে বলা হয়ে থাকে যে আমেরিকার 50টা আলেমের চাইতেও বেশি দাওয়াতি কাজ এই মুহাম্মদ আলী করে গিয়েছে। যত মানুষ মুহাম্মদ আলীর হাতে ইসলাম গ্রহণ করেছে সমগ্র আমেরিকান আলেমদের কাছেও এত পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করে নাই। এটা আমার কথা না, এটা ইয়াসির কাদির কথা, যিনি আমেরিকান ইসলামিস্ট, এই যে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচার দিতে এসেছিলেন। ইয়াসির কাদি আমেরিকান একজন স্কলার, সবচেয়ে বড় স্কলারদের একজন। তিনি বলছেন যে অন্তত 50 জন ইসলামিক স্কলার এত পরিমাণ দাওয়াতি কাজ করতে পারে নাই একক মুহাম্মদ আলী যত পরিমাণে দাওয়াতি কাজ করেছেন। এবং তিনি তার নামটা রেখেছেন মুহাম্মদ। তার উদ্দেশ্য ছিল যে সারা বিশ্ব যেহেতু আমাকে জানে, আমাকে
চিনে, আমাকে শ্রদ্ধা করে, তো তারা আমাকে মুহাম্মদ নামে জানবে, যাতে করে অজ্ঞাত স্বরে আমার এই প্রশংসাটুকু আমার নবীর কাছে চলে যায়। তার চিন্তা ভাবনা কত সুদৃঢ় ছিল। এবং আমেরিকাতে একটা হলিউড স্ট্রিট আছে, পৃথিবীর সবচাইতে, আমেরিকান স্ট্রিটে সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল এবং বিখ্যাত ব্যক্তিদের নাম সেখানে লিপিবদ্ধ করা হয়। মাত্র একজন, বছরে একজন ব্যক্তির নাম সেখানে লিপিবদ্ধ করা হয়। সবচাইতে বেশি পাওয়ারফুল একজন ব্যক্তির নাম সেখানে প্রতি বছর লেখা হবে। তো ওই বছর মোহাম্মদ আলীকে অ্যাকসেপ্ট করা হয় যে আপনি বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সুতরাং আমরা আপনার নামটা আমাদের এই স্ট্রিটে লিখতে চাই, আমাদের রাস্তায় লিখতে চাই, যেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যক্তিদের নাম লেখা আছে। তখন মোহাম্মদ আলী বলছেন যে না, আমার নামটা আমার নবীর নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি চাই না যে আপনারা সম্মান করে রাস্তার মধ্যে আমার নাম লিখবেন আর আমার নবীর পায়ের উপর দিয়ে কেউ উঠে যাবে, সুতরাং আমি এটা অ্যাকসেপ্ট করতে চাই না। সুতরাং আপনারা যদি চান তাহলে অন্য কোনো বিকল্প পদ্ধতি গ্রহণ করেন। তখন আমেরিকার সেই রাস্তার পাশে স্ট্রিট ওয়ালে একমাত্র তাকে অ্যাকসেপ্ট করা হয়। সকলের নাম হলো ফ্লোরে, রাস্তায়, আর একজন ব্যক্তির নাম, একটা নাম কেবলমাত্র ওয়ালে লেখা হয়েছে, আর সেই নামটা হলো মুহাম্মদ। এইভাবেও দাওয়াত প্রচার করা যায়। তো যখন আমেরিকানরা দেখছে যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম নিচে রাস্তাতে দেওয়া, একটা ব্যক্তির নাম কেবলমাত্র ওয়ালে দেওয়া, তখন তারা তার ব্যাপারে জানার আগ্রহ পায় এবং তারা সেখান থেকে ইসলাম সম্পর্কে জানার এবং ইসলাম গ্রহণ করার শুরু গ্রহণ করে। আমরা বলছিলাম যে এইভাবেই ইউরোপ এবং আমেরিকাতে ইসলাম প্রসার করছে কেবলমাত্র ইসলামকে দমন করার কারণে। আজকের বর্তমান সময়ে আপনাদের হৃদয়ের ভিতরে ইসলামের প্রতি যে একটা ভালোবাসা কাজ করছে, এই ভালোবাসাটুকু কাজ করতো না যদি গত 15-16 বছর আপনারা দমিত না হতেন। যদি স্বাভাবিক অবস্থায় থাকতো, যেমন সৌদি অথবা আরব কান্ট্রির লোকেরা খুব স্বাচ্ছন্দ্যে আছে, এরকম যদি আপনি স্বাচ্ছন্দ্যে থাকতেন, তাহলে ইসলামের প্রতি আপনার যে আকাঙ্ক্ষা, যে ভালোবাসা, এটা হয়তো ওইভাবে তৈরি হতোই না। এবং এটা আমাদের ইতিহাস বলে। সোজা কথা, আমরা যেই যুগের আকাঙ্ক্ষা করি, যে যুগের স্বপ্ন আমরা দেখি যে 14 শতকে অথবা 15 শতকে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং শক্তিধর রাষ্ট্র ছিল মুসলিমরা, কিন্তু ওই সময়ের মুসলিমদের ইমানের চাইতে বর্তমান সময়ের মুসলিমদের ইমান দুর্বল না শক্তিশালী? শক্তিশালী। এটা আপনি জানেন অথবা না জানেন, মানেন অথবা না মানেন। তৎকালীন সময়ের মুসলিমদের চাইতে বর্তমান সময়ের মুসলিমদের ধার্মিকতা, তাদের শক্তিমত্তা, তাদের ইমানি জোর অনেক গুণে বেশি। তার কারণ কি? কারণ হলো মুসলমানদের সমস্যাই হলো এটা, যখন তারা সুখে পড়ে যায় আল্লাহকে ভুলে যায়, যখন তারা বিপদে পড়ে তখনই একমাত্র আল্লাহকে ডাকে। এজন্য আল্লাহ তাআলা কোন কালিমার মধ্যে এই কথা বলছেন যে যখন তারা সুখ পেয়ে যায়, যখন বিপদ কেটে যায়, তখন তারা অমুখামী হয়ে যায়। তো তৎকালীন সময়ে চাইতে বর্তমান সময়ে ইসলামটা হলো এরকম। আমাদের ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা আছে, কিন্তু সেটাকে আমরা প্রয়োগ করতে পারছি না। তবে সবকিছুর ঊর্ধ্বে আমাদের কিছু উপকারিতা আছে। আমরা বলছিলাম এখানে প্রথমত উপকারিতা হলো যে তারা ইসলামকে যত বেশি ডমিনেট করার চেষ্টা করছে, যত বেশি চাপিয়ে রাখার চেষ্টা করছে, ইসলাম যেন তার চাইতে আরো বেশি ফুলে ফেটে বড় হয়ে যাচ্ছে। তারা যত বেশি আমাদেরকে দমন করার চেষ্টা করছে, যত বেশি ভাঙন সৃষ্টি করার চেষ্টা করছে, তত বেশি আমরা ইউনাইটেড করছি। বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে এই সম্পর্ক তৈরি হবে, এটা গত 1 বছর আগেও কল্পনা করা যায় নাই, যদি না ভারত আমাদেরকে ডিভাইড করার স্বপ্ন না দেখত, যদি তারা আমাদেরকে বিভক্ত করার চেষ্টা না করত, যদি তারা আমাদেরকে আক্রমণ এবং হুমকির মুখে না রাখতো, যদি তারা আমাদের ধর্মকে ডমিনেট করার চেষ্টা না করতো, তাহলে আজকে যে মুসলমানদের তাদের হৃদয়ের মধ্যে তাদের ধর্মের প্রতি ভালোবাসা আছে, হয়তো এটা থাকতেই পারতো না। এবং এটাই স্বাভাবিক, এটা আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। সর্বশেষ আরেকটা উপকারিতা আমি বলবো, সেটা হলো যে আমরা একটা জাতি অপমানিত, লাঞ্ছিত এবং তারা বিপদগ্রস্ত হওয়ায় আমাদের সেই সুযোগ চলে এসেছে যে আমরা তাদেরকে হেল্প করতে পারছি, যে আমরা অন্য কারো পাশে দাঁড়াতে পারছি। সেজন্য আমাদের গত সপ্তাহের টপিকের এইটাও একটা বিষয় ছিল যে আল্লাহ তাআলা চান লিয়াবলুয়া বা'দুকুম বিবা'দ, একজনের মাধ্যমে আরেকজনকে পরীক্ষা করতে। তিনি আপনাকে পরীক্ষা করতে চান। যদি সকলেই কি আল্লাহ তাআলা সমান পরিমাণ সম্মান, সম্পদ এবং সব নিয়ামত দিতেন,
তাহলে তাদের মধ্যে কে আল্লাহ তাআলার শুকরগুজার এটা চেক করা সম্ভব হতো না। বরং আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছেন এবং কাউকে দেন নাই। যাকে দেন নাই তার ধৈর্য চেক করেছেন, যাকে দিয়েছেন তার মাধ্যমে চেক করছেন যে সে যার নাই তাকে দেওয়ার মাধ্যমে, তাকে হেল্প করার মাধ্যমে সে তার সমপর্যায়ে যেতে পারে কিনা। আল্লাহ তাআলা কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কাউকে বিপদে ফেলার মাধ্যমে জানতে চান যে কে তার সাহায্যের জন্য এগিয়ে আসে। ওই সাহায্যকারী ব্যক্তিটাকে আল্লাহ তাআলা খুঁজতে চান। সেজন্য আপনি যদি কারো সাহায্য করার সুযোগ পেয়ে যান, তাহলে সেটার জন্য অহংকারী না হয়ে বরং গর্ববোধ করেন যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন। যারা বিপদগ্রস্ত, যারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অবশ্যই আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, হয় আপনার মাধ্যমে অথবা আপনাকে ছাড়া। কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যদি আপনার মাধ্যমে সাহায্য করে থাকেন, তাহলে তার প্রতি অহংকারী না হয়ে বরং তার প্রতি আরো বিনয়ী হন যে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা মর্যাদান্বিত করেছেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার সুযোগ আমাকে দান করেছেন। সম্মানিত মুসলিম, সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন এই যুদ্ধের মধ্যে থেকেও আমাদেরকে সকল ধরনের উপকারিতা গ্রহণ করার তৌফিক দান করেন। সর্বোপরি বাংলাদেশ বর্তমান সময়ে যে মুক্তির ভিতরে রয়েছে, আমাদের রাষ্ট্রীয় এবং আমাদের ধর্মীয় আইডেন্টিটি যে মুক্তিতে আমরা আছি, এই মুক্তি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, পাকিস্তানি ভাইদেরকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন, সমগ্র বিশ্বের মুসলিমদেরকে যেন আল্লাহ তাআলা